এমপি আনার হত্যাকাণ্ডে কাজী কামাল আহমেদ বাবু আওয়ামী লীগের নেতা। কে এই গ্যাস বাবু? ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেফতার কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবু খবরে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। তিনি ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। তার উত্থান নিয়েও ব্যাপক আলোচনা চলছে। জেলা আওয়ামী লীগের দলের অভ্যন্তরে বাবু কেন্দ্রিক ভীতি সৃষ্টি হয়েছে। ছড়িয়ে পড়েছে নানা গুজব। গ্যাস বাবু জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের খুবই আস্থাভাজন। আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া গ্রেফতারের পর গ্যাস বাবুর আচার আচরণে পরিবর্তন আসে। অনেকের জানা ছিল না আনার হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন ও দায় স্বীকার করা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার শিমুল ভূঁইয়ার আত্মীয় বাবু। এবছর ৫ই জুন একটি মোবাইল ফোন হারানোর ঘটনায় সাধারণ ডায়েরি করেন বাবু। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, ওই জিডি করার সময় ঝিনাইদহ সদর থানায় সশরীরে হাজির হন বাবু। ফোন হারানোর ঘটনায় নানা প্রশ্ন করেন ওসি। সন্দেহজনক ওই জিডির খবর পেয়ে যান ঢাকা ডিবি। এরপর গত বৃহস্পতিবার অর্থাৎ ৬ই জুন রাতে বাবুকে আটক করা হয়। পরে তাকে আনার হত্যার ঘটনায় গ্রেফতার দেখানো হয়। এরপরে তার রিমান্ড মঞ্জুর হয়। কে এই গ্যাস বাবু? ২০০১ সালে গ্যাস বাবু জেলা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান জেলা কমিটির ৬ নম্বর সহসভাপতি আব্দুল খালেকের হাত ধরে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। এর আগে তার রাজনৈতিকভাবে কোনো পরিচয় ছিল না। জেলা শহরের চান্দা সিনেমা হলের সামনে একটি ছোট্ট দোকানে গ্যাস বিক্রি করতেন। ভাগ্য খুলে যায় ১০ম জাতীয় সংসদ নির্বাচন ২০০৯ সাল পরবর্তী সময়ে। বিএনপির হেভিওয়েট প্রার্থী মশিউর রহমানকে বিপুল ভোটে পরাজিত করে ঝিনাইদহ ২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার এমপি হন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি শফিকুল ইসলাম অপু। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ৫ বছরে এমপি অপুর নিকটজন হিসেবে গ্যাস বাবু বিত্তবান হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, অপুর সময়ে দরপত্র সহ নানা উন্নয়নমূলক কাজ পরিচালিত হয়েছে বাবুর মাধ্যমে। ২০১৪ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাহজিব আলম সিদ্দিকী সমীর পক্ষ নেয় বাবু। নৌকা প্রতীক পাওয়ার পরও পরাজিত হন শফিকুল ইসলাম অপু। এরপর আরও সম্পদ বাড়তে থাকে বাবুর। ধীরে ধীরে গ্যাস বাবু ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। গত বছর অনুমোদিত জেলা কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক পদ পেয়ে যান তিনি। শুধু তাই নয়, জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন গ্যাস বাবু। পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য মতে থানায় কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে। মাঝে মাঝে বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছেন তিনি। বর্তমানে জেলা শহরের শেরেবাংলা সড়কে নতুন হাটখোলা গ্যাস বিক্রির বিশাল দোকান রয়েছে তার। পাশেই রয়েছে বড় আকারের গুদামঘর। সেখানে থরে থরে গ্যাসের সিলিন্ডার সাজানো। বসুন্ধরা এলপি গ্যাসের ডিলার তিনি। দোকানের নাম গ্যাস ঘর। বাবুর মা কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামের দাউদ হোসেন ওরফে বিশু বিশ্বাসের বোন ও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির থিঙ্ক ট্যাঙ্ক ক্রসফায়ারে নিহত মিজানুর রহমান ওরফে টুটুল ডাক্তারের ফুপু। সেই সূত্রে শিমুল ভূঁইয়ার নিকট আত্মীয় বাবু। শিমুলের বোনের প্রবাসী বিয়ে হয় মিজানুর রহমান ওরফে টুটুল ডাক্তারের সঙ্গে। এলাঙ্গি গ্রামের আসাদুজ্জামান ওরফে কাটু বিশ্বাসের চাচাতো ভাই ডাক্তার টুটুলের বাবা দাউদ হোসেন ওরফে বিশু বিশ্বাস। আসাদুজ্জামানের ৩ ছেলে, ২ মেয়ের মধ্যে আখতারুজ্জামান শাহীন ছোট। কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিম বড় ও আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মেজ। পুলিশের একটি সূত্র বলেন, ফোন হারানোর জিডির সূত্র ধরে ফেঁসে গেছেন বাবু। ২২শে মে আনার ভারতে খুন হন। তার আগেই গোয়েন্দাদের দ্বারস্থ হন আনার কন্যা ডরিন। গোয়েন্দারা চারদিকে জাল বিস্তার করায় আটকে পড়েন বাবু। জানা গেছে, এমপি আনার হত্যার সঙ্গে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক বিরোধের যোগসূত্র আছে কিনা তা নিয়ে সিআইডির একটি দল আগে থেকেই কাজ করছে। গোপনে চিহ্নিত বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার গতিবিধির উপর সার্বক্ষণিক নজর রাখছেন তারা। কালীগঞ্জ কেন্দ্রিক শাসক দলের মধ্যকার বিরোধের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।
সেক্ষেত্রে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অনেক নেতার গতিবিধির উপর চোখ রাখছে তদন্ত সংশ্লিষ্টরা। গত 12ই মে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর নিহত হন এমপি আনার। অন্যদিকে বাবু গ্রেফতার হওয়ার পর রিমান্ডে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর এ হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকারোক্তি দেয়।